কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে আলোচনা চলছে। এবার ষষ্ঠ পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ। ঠাকুর নরেন্দ্রর হাত মুখ স্পর্শ করিতে লাগিলেন, আবার কথা কহিতেছেন। এসব নরেন্দ্রের সব ভক্তের লক্ষণ। জ্ঞানীর সে আলাদা লক্ষণ, মুখ চেহারা শুকনো হয়। জ্ঞানী জ্ঞান লাভ করবার পরও বিদ্যা মায়া নিয়ে থাকতে পারে, ভক্তি দয়া বৈরাগ্য এই সব নিয়ে থাকতে পারে। এর দুটি উদ্দেশ্য। প্রথম, লোকশিক্ষা হয়, তারপর রসাস্বাদনের জন্য। জ্ঞানী যদি সমাধিস্থ হয়ে চুপ করে থাকে তাহলে লোকশিক্ষা হয় না। তাই শঙ্করাচার্য বিদ্যারামী লিখেছিলেন, আর ঈশ্বরের আনন্দ ভোগ করবার জন্য, সম্ভোগ করবার জন্য ভক্তি ভক্ত নিয়ে থাকে। এই বিদ্যারামী ভক্তের আমি এতে দোষ নাই, বজ্জাত আমিতে দোষ হয়। তাকে দর্শন করবার পর বালকের স্বভাব হয়। বালকের আমিতে কোনো দোষ নাই, যদি আরশির মুখ লোককে গালাগাল দেয় না। যেমন আরশির মুখ লোককে গালাগাল দেয় না। পোড়া দড়ি দেখতেই দড়ির আকার, ফু দিলে উড়ে যায়। জ্ঞানাগ্নিতে অহংকার পুড়ে গেছে, এখন আর কারও অনিষ্ট করে না, নামমাত্র আমি। নিত্যতে পৌঁছে আবার লীলায় থাকা, যেমন ওপারে গিয়ে আবার এপারে আসা। লোকশিক্ষা আর বিলাসের জন্য, আমোদের জন্য। ঠাকুর অতি মৃদুস্বরে কথা কহিতেছেন, একটু চুপ করিলেন, আবার ভক্তদের বলিতেছেন, শরীরের এই রোগ, কিন্তু অবিদ্যা মায়া রাখে না। এই দেখো রামলাল, কি বাড়ি কি পরিবার আমার মনে নাই। কে না পূর্ণকায়ের তার জন্য ভাবছি, ওদের জন্য তো ভাবনা হয় না। তিনিই বিদ্যা মায়া রেখে দিয়েছেন লোকের জন্য, ভক্তের জন্য। কিন্তু বিদ্যা মায়া থাকলে আবার আসতে হবে। অবতাদি বিদ্যা মায়া রাখে, একটু বাসনা থাকলেই আসতে হয়, ফিরে ফিরে আসতে হয়। সব বাসনা গেলে মুক্তি। ভক্তরা কিন্তু মুক্তি চায় না। যদি কাশিতে কারুর দেহত্যাগ হয় তাহলে মুক্তি হয়, আর আসতে হয় না। জ্ঞানীদেরও মুক্তি। নরেন্দ্র, সেদিন মহিম চক্রবর্তীর বাড়িতে আমরা গিয়েছিলাম, শ্রীরামকৃষ্ণ সহ আসছে। তারপর নরেন্দ্র, ওর মতো এমন শুষ্ক জ্ঞানী দেখি নাই। শ্রীরামকৃষ্ণ সহ আসছে। কি হয়েছিল? নরেন্দ্র, আমাদের গান গাইতে বললে, গঙ্গাধর গাইলে, শ্যাম নামে প্রাণ পেয়ে ইতি উতি চায়, সন্মুখে তমাল বৃক্ষ দেখিবারে পাই। গান শুনে বললে, ওসব গান কেন? প্রেম টেম ভালো লাগে না। তাছাড়া মাগ ছেলে নিয়ে থাকি, এসব গান এখানে কেন? শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি ভয় দেখেছ? জয় ঠাকুর, জয় ঠাকুর।